সোনারপুর নামের একটি গ্রামে রামু কাকা নামে একজন চাষী ছিলেন। তিনি খুব সৎ মনের মানুষ ছিলেন। রামু কাকা তার স্ত্রী কমলা দেবী ও একমাত্র মেয়ে গীতাকে নিয়ে সুখেই থাকতেন। রামু কাকার সততার জন্য গ্রামে তিনি সকলের কাছে খুব প্রিয় ছিলেন। একবার ওই গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন জমি কিনতে। তিনি গ্রামের দরিদ্র কৃষকদের জমি অল্প দামে কিনে শহরের লোকদের দ্বিগুণ দামে বিক্রি করতেন। একদিন ওই ব্যবসায়ী রামু কাকার কাছে এসে বললেন, কাকা, তোমার জমিটা তুমি আমাকে দিয়ে দাও। তুমি জমির যা দাম চাইবে তাই পাবে। তুমি শহরে গিয়ে ব্যবসা করবে আর ব্যবসা করে অনেক টাকা কামাতে পারবে। রামু কাকা বললেন, টাকা দিয়ে আমি কি করব? আমার জমি তো আমার প্রাণ। আমি আমার ঘাম ঝরিয়ে ফসল ফলাই, আর আমি এতেই খুশি। ব্যবসায়ী হতাশ হয়ে চলে গেলেন। কিন্তু তিনি সহজে হাল ছাড়ার পাত্র নন। গ্রামের অনেক কৃষকই দারিদ্র্যের কারণে তার কাছে জমি বিক্রি করে দিলেন। এই গ্রামের ৯০% জমির মালিক এখন আমি, কিন্তু ওই রামু কাকার জমিটা কিছুতেই হাতে আনা যাচ্ছে না। একদিন গভীর রাতে ব্যবসায়ী তার লোকজন নিয়ে রামু কাকার ক্ষেতের ফসল নষ্ট করে দিলেন। হায় হায় রে, আমার সারা বছরের পরিশ্রম সব শেষ হয়ে গেল। আহারে, রামু কাকার সব ফসল পুড়ে ছাড়খাড় হয়ে গেল। কিন্তু রামু কাকা ভেঙে পড়লেন না। তিনি বললেন, যে মাটি মায়ের মতো আমাদের লালন করে, তাকে আমি কখনো ছাড়তে পারব না। আমি আবার নতুন করে শুরু করব। তিনি আবার পরিশ্রম শুরু করলেন। ধীরে ধীরে তার ফসল আবার বেড়ে উঠল। আমাদের আপনি ক্ষমা করে দিন রামু কাকা। আমরা টাকার লোভে পড়ে আমাদের জমি বিক্রি করে দিচ্ছিলাম। কিন্তু আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আবার নিজেদের জমি চাষ করতে চাই। কিছুদিন পর ব্যবসায়ী বুঝতে পারলেন, টাকার লোভ দেখিয়ে সবাইকে কিনে ফেলা যায় না। তারপর ব্যবসায়ী গ্রামে এসে রামু কাকার সামনে হাতজোড় করে বললেন, কাকা, আমি ভুল করেছি। টাকা থাকলেই সবকিছু কেনা যায় না। আপনাদের ভালোবাসা, পরিশ্রম, সততা এগুলো আমার নেই। আমি গ্রামের ক্ষতি করেছি, আমাকে ক্ষমা করুন। রামু কাকা হাসতে হাসতে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু যদি সত্যিকারের অনুতাপ হয়, তবে সে মানুষ সত্যিকারের ভালো হতে পারে। গ্রাম আবার আগের মতো হয়ে উঠল। সততা, পরিশ্রম ও ভালোবাসাই জয়ী হল। রামু কাকার কাহিনী সবার মনে একটাই শিক্ষা দিল, টাকা কখনো মাটি আর পরিশ্রমের ভালোবাসার চেয়ে বড় হতে পারে না।